সত্যি বলছি গাইস, এই এপিসোডটা দেখার পরে তোমাদের মাথা ঘুরে যাবে, কারণ অলরেডি আমরা আগের দুটো এপিসোডে ডিসকাস করছিলাম যে হ্যাঁ, একটাই বলছিলাম যে রক হয়তো সোলোর থেকেই উলাফালা মালা নিয়ে নেবে, ট্রাইবাল চিফের পজিশন নিয়ে নেবে, আর সেখান দিয়ে রোমান রেন্স আর রকের ম্যাচটা সেট আপ হবে যে ট্রাইবাল কম্ব্যাটের জন্য এটাই রাসেলমেনিয়া 41 কে লিড করবে। দেখো সেটা একটা ফ্যাক্টর। অপরদিকে আমরা ডিসকাস করছিলাম যে রোমান রেন্স আর রকের ম্যাচটা সেট হবে শুধুমাত্র ট্রাইবাল কম্ব্যাট বা ট্রাইবাল চিফের পজিশনের জন্যই নয়, এটা সেট হবে কে কোডিকে ফেস করবে তার জন্য। কারণ অলরেডি রক তো ভাই কোডিকে টার্গেট করে বসে রয়েছে, কিন্তু ব্যাড ব্লাডে রোমান যেভাবে কোডিকে বলেছে যে আমি এসেছি তোর জন্য, যেরকমভাবে উনি টাইটেলটা যখন হাতে ধরাচ্ছিলেন কোডিকে, সেই মুহূর্তে কিন্তু রক রিটার্ন করেছিল, মানে রকের এন্ট্রেন্সটা হয়েছিল। সেখানেই রক যেরকমভাবে রোমানের দিকে তাকালো, তো ওটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর ছিল যে রক যেন এটাই বোঝাতে চাইলো যে তুই আমার রাস্তায় কি করে আসতে পারিস, এরকম ব্যাপার। তো সেখান দিয়ে তাহলে রক আর রোমানের ম্যাচটা সেট হবে, যেটা লিড করবে যে কে ফেস করবে কোডিকে। কিন্তু এটা রাসেলমেনিয়া 41 এ নয় গাইস, এটা হবে গাইস সামারস্ল্যাম 2025 এর হোয়াটএভার নাইট টু মেইন ইভেন্ট, কারণ দুটো নাইট আছে, তো সেক্ষেত্রে ওটাও একটা ফ্যাক্টর। কিন্তু হ্যাঁ, আমি রাসেলমেনিয়া 42 বলবো না, কারণ সেক্ষেত্রে একটা বছর হয়ে যাবে যে হ্যাঁ হয়তো রক আর রোমানের ম্যাচ রাসেলমেনিয়া 41 সেট তো হলো, এবার যে ধরো জিতলো, ধরো রকই জিতলো, তো সেখানে রক যাবে তারপর 42-তে কোডিকে ফেস করবে। তার মাঝখানে তো ভাই কি হবে, মানে রক কি করবে, কোডি কি করছে, মানে এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সের ডিসঅ্যাপয়েন্ট হবে। তো সেক্ষেত্রে এটা একটা লিড করা দরকার যে হ্যাঁ, রাসেলমেনিয়া 41-এ যে জিতবে, মানে রক আর রোমানের মধ্যে, সে যাবে সামারস্ল্যামে ফেস করতে কোডিকে। তো এটা একটা পারফেক্ট অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ, তার মাঝখানে যদিও কিছু মাস রয়েছে, তো সেটা ঠিক চালিয়ে নেবে এরকম। রোমান সেক্ষেত্রে হয়তো হেরে গেল, আর রোমান সেক্ষেত্রে ফার্স্ট্রেট হয়ে গিয়ে হ্যাঁ একটা লিড করলে, একটা হিউজ ফ্যাক্টর, যেটাকে নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন করেছি। কিন্তু এখানে আমি যে কথাটা বলবো সেটা কিন্তু অবভিয়াসলি একটা অন্য অ্যাঙ্গেলে চলে যাবে। আর সেক্ষেত্রে কি তাহলে এরকম করবে যে আমরা ভাবছি যে কোডি রোডস রাসেলমেনিয়া 41-এ একটা ম্যাচ তো পাবে, অবভিয়াসলি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তো সেক্ষেত্রে তাকে কে ফেস করবে, রক না রোমান। কিন্তু এখানে গাইস খেলাটা অন্যদিকে ঘুরে যাবে যে যেহেতু রক হচ্ছে ফাইনাল বস, তো রক নিজের স্পটটা বুক করে নেবে রাসেলমেনিয়ার জন্য। আর রকের অ্যাঙ্গেল এরকম হবে যে ভাই আমি রাসেলমেনিয়ায় ম্যাচ তো পাবো আনডিসপিউটেড টাইটেলের জন্য, কিন্তু চ্যাম্পিয়ন যে হবে আমি তাকে ফেস করবো। মানে ভাবতে পারছো, মানে রকের মানে এখানে চ্যাম্পিয়নের কোনো লেনা দেনা নেই ভাই। রক অ্যাজ এ ফাইনাল বস, তো তারই মেন ক্যারেক্টার যে ভাই আমি ওখানে ফিক্স আছি, যে চ্যাম্পিয়ন হবে সে আমাকে চ্যালেঞ্জ করবে, এরকম মানে তাকে আমি ফেস করবো এরকম। আর গাইস এই ম্যাচটা সেট হবে রোমান রেন্স আর কোডি রোডসের মধ্যে। তোমরা বলবে যে এটা কিরকম অ্যাঙ্গেল। দেখো এটা ঠিক যে ডব্লিউডব্লিউইকে কিন্তু একবার তো ভাই নিয়ে আসতেই হবে রককে, যে স্ম্যাকডাউনের রক হয়তো রোমান আর কোডির মাঝখানে কোনো একটা প্রোমো কাট করবে, আর এখানে কোডির সামনে ফার্স্টে রক তো আসবে, আর সেখানে রোমান রেন্স আসবে, আর এখানে পুরো একটা ফ্যামিলি ফ্যাক্টর হবে। কারণ রোমান রেন্স আর রকের মধ্যে এইটাই চলবে যে রোমানকে উনি বলবেন যে ভাই তুই কি করে কোডির সাইডে থাকতে পারিস, যেখানে কোডি আমাদের দুজনের শত্রু ছিল। আর এখানে রোমান বলবে যে আমি ওর সাইডে ফাইডে কিচ্ছু ছিলাম না, কারণ আমার অসুবিধাটা হচ্ছে এই সোলোর সাথে, আর এই ট্রাইবাল চিফের পজিশন আমার চাই, তো এরকম ব্যাপার। রক যদি তার আগে যদি সোলোর থেকে ওই পজিশন নিয়ে নেয়, তো সেটা তো একটা ভয়ঙ্কর ফ্যাক্টর হয়ে যাবে। সেক্ষেত্রে রোমান রেন্স আর রকের অলরেডি অ্যাঙ্গেল শুরু হয়ে যাবে। সেখানে আমার মনে হয় হয়তো রোমান রেন্সকে রক এটাই বলবে যে দেখ, ব্লাড লাইনে পজিশন বলে কিছু হয় না, যে বসেছে সে বসেছে, এরকম ব্যাপার। তো সে ট্রাইবাল চিফ, তো তোর এখন কাজ হচ্ছে আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করা, কারণ তুই ওটা আগে হেরেছিস। তো এটা একটা মেজর ফ্যাক্টর যে রক হয়তো খেলাটাকে অন্যদিকে ঘোরাবে, যে তুই আমার দিকে কেন আসিস, তুই দেখ যে তোর টাইটেল তোকে পুরো উলঙ্গ করে দিয়েছে, এই টাইটেল তোর থেকে নিয়ে নিয়েছে কোডি, তো তুই কোডির দিকে যা। তো কাইন্ড অফ বলা হচ্ছে রক একটুখানি ফোর্স করবে রোমানকে কোডির এগেনস্টে যাওয়ার জন্য। তো সেটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে। আর কোডি পুরো হুব্বা যেমন সবসময় থাকে তো তেমনই থাকবে। কিন্তু এটা ঠিক যে গাইস রক হয়তো এরকম ভাবে সেট করবে যে রাসেলমেনিয়া 41 বিগেস্ট মেইন ইভেন্ট, আমি থাকবো, কিন্তু তোদের মধ্যে যে চ্যাম্পিয়ন হবে আমি তাকে ফেস করবো। আর সেখান দিয়ে আমরা গাইস দেখবো রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ এন্ড গাইস নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল। তো সেখানে রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচটা সেট হবে। আর গাইস এই সেট আপটা কি তাহলে রক করবে যে হ্যাঁ তোদের মধ্যে ম্যাচ হোক, যে চ্যাম্পিয়ন হবে তাকে আমি ফেস করবো রাসেলমেনিয়ার। এখান দিয়ে রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচটা ভাবো কিরকম অ্যাঙ্গেলে সেট হবে, কারণ রোমান রেন্স চাই আনডিসপিউটেড টাইটেল, রক বলবে যে হ্যাঁ আমাদের ম্যাচই তো হওয়া উচিত ছিল লাস্ট ইয়ার, মানে এবছর হওয়ার তো যেরকম অ্যাঙ্গেল ছিল ভাই রক আর রোমান রেন্সের ফেস টু ফেস ইভেন্ট, রক বলেছিল যে এই ম্যাচটা কতটা দরকার আমাদের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করার জন্য, এটা আমাদের ফ্যামিলির জন্য কত বড় একটা ব্যাপার। কিন্তু কোডি তো মানে পুরো মেরে দিয়ে চলে গেল, মানে পুরো পায়খানা পুরো ফ্ল্যাশ টিপে দিল, আর কিছু বলার নেই। তো ডেফিনেটলি
বলা চলে যে হ্যাঁ রক হয়তো এইভাবে অ্যাঙ্গেল করবে আর সেখান দিয়ে আমরা কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচ রয়্যাল রাম্বলে সেট হতে দেখবো। এবার দেখো এখানে দুটো ফ্যাক্টর হবে, আইদার তো এটা হবে যে হ্যাঁ রক অলরেডি সেট হয়ে বসে রয়েছে যে হ্যাঁ আমি রাসেলমেনিয়া যাব, চ্যাম্পিয়নকে ফেস করবো এরকম, অথবা গাইজ এরকম হবে যে কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচ তো ভাই রয়্যাল রাম্বলে সেট হলো, কিন্তু অপর দিক দিয়ে রক রয়্যাল রাম্বল 30 ম্যান রয়্যাল রাম্বলে ঢুকে রয়্যাল রাম্বল জিতলো। তো সেটা একটা অ্যাঙ্গেল যে হ্যাঁ উনি রয়্যাল রাম্বল জিতলেন মানে ওনার কাছে অপরচুনিটি রয়েছে রাসেলমেনিয়া যাওয়ার, মানে চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করার। অপর দিকে কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচ হলো যেটা লিড করবে যে হ্যাঁ কোন চ্যাম্পিয়ন মানে কে চ্যাম্পিয়ন হয়ে যাবে, আইদার তো ভাই কোডি রিটেন করে যাবে অথবা রোমান রেন্স নিউ চ্যাম্পিয়ন হয়ে রককে ফেস করবে। দেখো এটা হতে পারে, কিন্তু তোমাদের মনে হয় না যে ভাই রক যে ফাইনাল বস ক্যারেক্টারে তো সে কেন রয়্যাল রাম্বল জিতে এই অপরচুনিটিটা পাবে? এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার যে ভাই রকের হাতে তো এমনি পাওয়ার রয়েছে, কারণ যেটা দেখানো হচ্ছে, আমি বড় ব্র্যাক্টার্সের পাওয়ারটা বলছি না, ওটা তো ভাই ক্রিয়েটিভ কন্ট্রোলের আলাদা পাওয়ার, কিন্তু এখানে রককে যেরকম দেখানো হচ্ছে ফাইনাল বস ক্যারেক্টার, তো সেই পাওয়ারটা তো ভাই রক ইউজ করবে, সেখান দিয়ে রক পুরো ডাইরেক্টলি রাসেলমেনিয়া মেইন ইভেন্টে যাবে। কিন্তু রোমান রেন্স আর কোডি রোডসের অ্যাঙ্গেলটা কিন্তু অন্যভাবে হবে। কিন্তু গাইস এখানে একটা টুইস্ট হবে, যদি সত্যি রয়্যাল রাম্বলে রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচ হয় তাহলে কি এখানে এরকম হয়ে যাবে গাইস কোডি রোডস রোমান রেন্সকে হারিয়ে রিটেন করে নেবে। এবার দেখো এটা একটা ফ্যাক্টর, কারণ রোমান রেন্সও ফেস কোডি রোডসও ফেস, আর অলরেডি এই ম্যাচটা আমরা রাসেলমেনিয়া যখন দেখেছিলাম যে হ্যাঁ ব্লাড লাইন রুলস ম্যাচ হয়েছিল, রোমান রেন্সকে চেষ্টা করেছিল রক অ্যান্ড ব্লাড লাইন মিলে জেতানোর, কিন্তু রোমান রেন্স জিততে পারেনি। কিন্তু এবার যখন ম্যাচটা হবে সেখানে পুরো ফেয়ার অ্যাঙ্গেলে হবে, কোনো ইন্টারফারেন্স হবে না, রোমান রেন্স পুরো অ্যাজ এ 1-on-1 ম্যাচ দেবে কোডির এগেনস্টে। তো সেক্ষেত্রে কোডি রোডসকেও চ্যাম্পিয়ন দেখাতে হবে ভাই, স্ট্রং দেখাতে হবে, কারণ রোমান রেন্সকে একবার তো হারিয়েছে, তাহলে কি আবার যদি মানে কোডি যদি রোমানের কাছে এবার হেরে যায় তো সেক্ষেত্রে কোডির কাছে একটা আপসেট, কারণ কোডি যে নিজেকে চ্যাম্পিয়ন দেখিয়েছে তাহলে কিসের চ্যাম্পিয়ন মানে এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে কোডিকেও কিন্তু জিততে হবে, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। রোমান রেন্সের ব্যাপার হচ্ছে যে রোমান রেন্স এই টাইটেল হেরেছে, তো রোমান রেন্সকেও জিততে হবে, কিন্তু ফেয়ার ওয়েতে। ভাই রোমান রেন্স এবার ফেয়ার ওয়েতে জিতবে, কিন্তু এখানেই ব্যাপার হয়ে যাবে গাইস কোডি রোডস রোমান রেন্সকে হারিয়ে দেবে, আর এটা লিড করবে যে রোমান রেন্স ফার্স্ট্রেট হয়ে যাবে আমি কিভাবে হেরে গেলাম, কারণ আমি তো ভাই এই টাইটেলকে জিততে চাই, কারণ এই টাইটেলটাই আমার কাছে সব কিছু। কিন্তু কোডি রোডস রিটেন করে চলে গেছে, কিন্তু রোমান রেন্স কিন্তু ফার্স্ট্রেশন দেখাতে পারবে না কোডির ওপর, কারণ কোডি তো ভাই ফেয়ার ওয়েতে জিতেছে, কোডি তো কোনো চিটিং করেনি। এখন হ্যাঁ কোডি কি কোনোভাবে রোল আপ করে রোমান রেন্সকে হারিয়ে দেবে সেটা একটা বড় ব্যাপার, কারণ কোডি যদি ক্রস রোডের পর ক্রস রোড মেরে যদি রোমানকে হারায় তাহলে মনে হয় ভাই রোমানকে উইক দেখালো, তাহলে কি কোডি জাস্ট রোমানকে রোল আপ করে এমনভাবে জিতে বেরিয়ে গেল, তো সেটা রোমান রেন্সকে আপসেট করলো। কিন্তু রোমান রেন্স যেহেতু ফেস ক্যারেক্টার, তো রোমান রেন্স কোডিকে অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ তুই জিতে গেলি, ঠিক আছে চল। এবার আমরা গাইস এখানে ফান্ডা দেখবো যে কোডি যেহেতু রিটেন করে নিয়েছে তার মানে তো অবভিয়াসলি কোডি আর রকের ম্যাচই রাসেলমেনিয়া সেট হচ্ছে, কিন্তু রোমান রেন্স এখনো ছেড়ে দেবে না। তো রোমান রেন্স অবভিয়াসলি কোডির কাছে হেরে গেছে, রোমান রেন্স এরপরে নিজেকে একটুখানি কি বলবো মানে নিজেকে একটুখানি সামলানোর চেষ্টা করবে, কিন্তু রোমান রেন্স ঢুকবে রয়্যাল রাম্বল ম্যাচে, আর সেখানে রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতবে, আর সেখান দিয়ে রোমান রেন্স অ্যানাদার অপরচুনিটি আর্ন করবে, আর সেখান দিয়ে আমরা গাইস দেখবো ট্রিপল থ্রেট ম্যাচের দিকে লিড করতে রোমান রেন্স ঢুকে যাবে কোডি রোডস আর রকের ম্যাচে। এবার দেখো এটা ঠিক যে রক তো অলরেডি স্পটে তো রয়েছে, মানে রক তো বলে দিয়েছে যে হ্যাঁ আমি এই ম্যাচে যাব, মানে ম্যাচ আমার ফিক্সড হয়ে রয়েছে, যে চ্যাম্পিয়ন থাকবে তাকে আমি ফেস করবো। কোডি চ্যাম্পিয়ন, তো কোডি আর রকের ম্যাচ সেট হলো, কিন্তু রোমান রেন্স ঢুকবে অ্যাজ এ রয়্যাল রাম্বল উইনার হয়ে, সেখান দিয়ে অ্যাজ এ ট্রিপল থ্রেট ম্যাচটা সেট হলো। দেখো এটা কিন্তু একটা বড় সড়ো ধামাকা আনতে পারে, কিন্তু অপর দিকে গাইস যদি আমরা এটা দেখি যে হ্যাঁ রোমান রেন্স হয়তো রয়্যাল রাম্বলে গেলই না, মানে 30 ম্যান রয়্যাল রাম্বলে ঢুকলোই না, কিন্তু রোমান রেন্স তারপরে অ্যাজ এ চেস করছে বলা চলে ট্রাইবাল চিফের পজিশন, আর সেখান দিয়ে 16 পর রোমান রেন্সের ম্যাচ, যেটা আমরা বলছি ভাই কেন হবে এরকম ব্যাপার, কিন্তু সত্যি হয়তো এটাকেই বুক করলো, সেটা একটা নেক্সট লেভেল হোয়াটএভার হয়তো সত্যি একটা ট্যাগ টিম ম্যাচ সেট হয়ে গেল। কারণ আমরা নর্মালি দেখে এসেছি যে নাইট 2 তে নর্মালি বিগার ম্যাচটা হয়, নাইট 1 এ ট্যাগ টিম ম্যাচ হয়, তো সেক্ষেত্রে নাইট 1 এ কি তাহলে এই ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন অ্যাকচুয়ালি তাহলে ওই ম্যাচটাই হবে, কিন্তু অন্য ওয়েতে, যেটা আমি ডিসকাশন অলরেডি আগে করেছি। তো দেখো সেটাও কিন্তু অ্যাঙ্গেল হতে পারে, তাই জন্য আমার মনে হয় যে এখানে একটা ফ্যাক্টর এটাই যে হ্যাঁ কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচ হয়তো তাহলে নেক্সট ইয়ার হবে, এটা পুরো কনফার্ম। কিন্তু এখানে গাইস টুইস্ট আছে, টুইস্ট এটাই যে কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচটা যদি হয় তাহলে কি এখানে রকও কি কোনো ইন্টারফেয়ার করে দেবে, আর এখানে হয়তো আমরা এরকম দেবো যে রক কোডিকেও পেটালো রোমানকেও পেটালো, কিন্তু রোমানের ওপর কোডির হাতটা তুলে দিল, তার চক্করে কোডির পিনটা হয়ে গেল, কোডি রিটার্ন তো করে নিল, কিন্তু
রকের রাগটা কি? রকের রাগটা এটাই যে আমার সমস্ত কিছু কোডির এগেনস্টে, তো রোমানের এগেনস্টে কিছু নেই, তো রোমানকে আমি কেন জিততে দেবো? কিন্তু এটা ঠিক যে রোমান রেন্স হয়তো খুব ক্লোজ মোমেন্টে থাকলো যে হ্যাঁ আমি কোডিকে স্পিয়ার মেরে 1-2-3 পিন করবো, আনডিসপুটেড টাইটেল ক্যাপচার করবো, কিন্তু ওখানেই রক খেলা খেলে দেবে। এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। সেখান দিয়ে রোমান রেন্স খেপে যাবে, আর সেটাই কি লিড করবে যে রোমান রেন্স রয়্যাল রাম্বলে ঢুকবে। দেখো হোয়াট এভার আমি দুটো অ্যাঙ্গেল ডিসকাশন করছি, কিন্তু আমার যেন মনে হচ্ছে যদি রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচে হয় আর কোডি যদি রিটেন করে চলে যায়, তাহলে রোমান রেন্স একটা সেকেন্ড অপশন থাকা কিন্তু খুব দরকার। কারণ রোমান রেন্সকে হয়তো মনে হবে যে খুবই অসহায় টাইপের, তো সেটা যেন না হয়। তাই রোমান রেন্স লাস্টে হয়তো সত্যি রয়্যাল রাম্বল ম্যাচে ঢুকলো, রয়্যাল রাম্বল জিতলো, আর সেখান দিয়ে ট্রিপল থ্রেট অ্যাঙ্গেল আইদার তো গাইস এটা হবে, অথবা গাইস রোমান রেন্সের রকের ম্যাচ সেট হবে যে জিতবে সে ফেস করবে কোডিকে নেক্সট কোনো পিএ দিতে, তো সেটা একটা অ্যাঙ্গেল। তবে তোমাদের কি মনে হয়? দেখো আমার মনে হচ্ছে হ্যাঁ নেক্সট ইয়ার রোড টু রাসেলমেনিয়া 41 গ্রেটেস্ট তো হবে। এখন কোডির যে মানে পুরো কি যে যাবে সেটাই বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ঠিক যে রোমান রেন্সে কিছু একটা অ্যাঙ্গেল হবে, রকের কিছু একটা অ্যাঙ্গেল হবে, আর সেটাই লিড করবে রয়্যাল রাম্বল থেকে। তবে অলরেডি অনেক ডিসকাশন করেছি, আরও আজকে দেখা হবে নেক্সট এপিসোডে।